রামনারায়ণ রাম। প্রকৃতি কি চায় সেইভাবে কি আছি, স্বাদ নিজে বোঝা যায়, অন্যকে বোঝানো সম্ভব নয়। সমগ্র করাচাবক সংকলন অবলম্বনে করছি। প্রকৃতি কি চায়, আমরা সেইভাবে কি আছি? এই পরিদৃশ্যমান জগতে অনন্ত কোটি সৃষ্ট বস্তুর মাঝে প্রকৃতির সেই চাওয়া কি বোঝা যায়? মহাশূন্যে জল, বাতাস, তেজপুঞ্জের কণায় কণায়, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নীহারিকা পুঞ্জের অনন্ত গতিতে সৃষ্ট বস্তুর বস্তুত্বের মাঝে আবর্তনে বিবর্তনে পরিবর্তনের ধারায় ধারায় ধরা দিয়ে সেই সুরে সাড়া দিয়ে মৌন প্রকৃতি কি বলতে চায় চিন্তা করে দেখেছো কোনোদিন? কেন এই সৃষ্টি? এত বড় সৃষ্টির কি উদ্দেশ্য ভাবিয়ে কি তোলে না? জন্ম মৃত্যু প্রবাহে আবর্তিত জীবকুল আবহমান কাল ধরে আবর্তিত হয়ে চলেছে জন্ম আর মৃত্যুর পথে। কারো পক্ষেই ওই নিয়ম নীতির ব্যতিক্রম করা সম্ভব নয়। এই বিশ্বের চারিদিকে এত সুশৃঙ্খলভাবে চলেছে যে নিয়মের ধারা, সেই ধারাবাহিকতার ধারা ধরে ধরে মননের সুরে খনন করতে করতে এগিয়ে যাও। দেখো তো রূপের মাঝে সেই অরূপের সন্ধান পাও কি না? একটা সরল রেখা দিয়ে যতটা পারা যায় সাময়িক বোঝানো যায়, কিন্তু যদি চলতে থাকে অনন্তের পথে, তবে সেটাই যে এক সঠিক সরল রেখা বোঝানো সম্ভব নয়। প্রকৃতির বিষয়বস্তু সম্পর্কে পরিবেশের মাধ্যমে দৃষ্টান্তের সহায়তায় কিছুটা অন্তত বোঝানো যায়, কিন্তু অনুভূতির বিষয়বস্তু বোঝানো সম্ভবপর নয়। আবার একেবারে সম্ভব না হলেও সার্কামস্ট্যান্সেস অর্থাৎ ঘটনার পরিপ্রেক্ষিতে যতটা সম্ভব বোঝাতে পারা যায়। শূন্য হতে সৃষ্ট বস্তুসমূহ শূন্যেই স্থিত, শূন্যেতেই লয়। ফাঁকা জায়গাকে সীমানায় ধরা যায় না, ফাঁকার বিষয় সীমার মাপকাঠি দিয়ে বোঝানো যায় না। একটা আইডিয়া সামনে ধরা যায় মাত্র। প্রকৃতির বিষয়বস্তুর মাঝে বহু বস্তুই আছে অদৃশ্যের মাঝে। অদৃশ্যের বস্তু অদৃশ্যে পরিণত হয়, কোনো দিনই সেটা গোচরে আনা সম্ভব হয় না। প্রকৃতি থেকে প্রকৃতির বুঝ নিয়ে যতটা বোঝানো যায় তা থেকেই মন্তব্যের ধারা আসে। নানা জনের নানা মন্তব্য, তর্ক করলে তর্কের ধারা তর্কেই থেকে যায়, মীমাংসায় আর পৌঁছতে পারে না। কিন্তু মীমাংসার ধারা চারিদিকে বিদ্যমান। প্রকৃতির বিষয়বস্তুর মাঝেই প্রকৃতির ধারা ও উদ্দেশ্য অনেকটা খুঁজে পাওয়া যায়। যারা তর্ক করে তারা হারা উদ্দেশ্যেই তর্ক করছে, সেটা তর্কেই থাকছে, কিন্তু যুক্তি ও বিশ্লেষণের দ্বারা অনেক সমস্যার সমাধান করা যায়। মীমাংসার সুর যুক্তি ও বিশ্লেষণ ছাড়া নয়, তাই যুক্তির মাধ্যমে বহু দ্বন্দ্বের মীমাংসার পথ সহজ হয়ে যায়। সৃষ্ট বস্তুর বিশ্লেষণের দ্বারাই বিচার করা যায় সৃষ্টির উদ্দেশ্য কী। যদি কেউ প্রকৃতির বিষয়বস্তু থেকে উদ্দেশ্য খুঁজে নেওয়ার চেষ্টা করে নানা বিষয়বস্তুর ধারাতে, আপনি সেটা মীমাংসার পথে চলতে শুরু করে। এই বিশ্লেষণের পথে সহজে কেউ এগোতে চায় না। প্রকৃতির সহস্র বিষয়বস্তুতে আমরা সবাই বেশিরভাগই জড়িয়ে আছি। শুধু জন্মগ্রহণ, শিক্ষালাভ, চাকুরি, বিবাহ, সন্তান ধারণ, সন্তান পালন, অবশেষে রোগে শোকে ব্যথায় বেদনায় জর্জরিত হয়ে মৃত্যুর কোলে আত্মসমর্পণ, শুধু এটুকুর জন্যই কি এত বড় সৃষ্টি? এই জন্যই কি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এত অক্লান্তভাবে জীবকুলের সেবা করে চলেছে? প্রকৃতির বিষয়বস্তুতে তারাও তো রয়েছে। ইন্দ্রিয়ের সাধারণ বৃত্তির নিবৃত্তির জন্য প্রকৃতি এত পরিশ্রম করতে পারে না। এর পিছনে বৃহৎ উদ্দেশ্য না থাকলে এই ব্যবস্থা থাকতে পারে না। বৃহৎ উদ্দেশ্যে ব্যবস্থার জন্য প্রকৃতি তার সৃষ্ট বস্তুর ব্যবস্থাকল্পে এত কিছু করে যাচ্ছে। তাই সহজেই বলা যায় সৃষ্টির প্রতিটি বিষয়বস্তু যাবতীয় যা কিছু বিরাট উদ্দেশ্য নিয়ে বিরাটের পথে এগিয়ে চলেছে। প্রতি ক্ষণে ক্ষণে সৃষ্টির ধারাবাহিকতার ধারায় এত সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যবস্থা, সেই সূক্ষ্ম হতে সূক্ষ্মতর ব্যবস্থা দেখেও আমাদের যদি টনক না নড়ে, আমরা যদি সচেতন না হই, জন্মটাই বৃথা।
আবার বলি, এই অনাদি অনন্ত সৃষ্টিতত্ত্বের মাধ্যমে প্রকৃতি আমাদের কি বোঝাতে চায়, কি ইঙ্গিত সে বহন করে চলেছে? যারা বাঁচবে না তাদের বাঁচার জন্য, যারা থাকবে না তাদের থাকার জন্য এত ব্যবস্থা কেন করলো? এটা তো সাধারণ বুঝেই আমাদের বুঝে নেওয়া উচিত। মানুষ কত কষ্ট করে অধ্যয়ন করে, নানা শিক্ষা গ্রহণ করে, জীবনের পথে সাকসেসফুল হওয়ার জন্যই তো, নাকি উদ্দেশ্যবিহীনভাবে বিপুল ব্যয়ভার বহন করে? শুধু জীবনের গতি পরিবর্তনের জন্য গ্রহণ করে ব্যবস্থা? তা কি করে হয়? যে কোনো কার্যের মূলে উদ্দেশ্য থাকবেই। প্রকৃতির ধারাতে সর্বদিকে এত বিরাট কার্যকলাপ, এত বিরাট ব্যবস্থা, পাহাড়, নদী, সাগর, গাছপালা কি সুন্দরভাবে সুসজ্জিত! চিন্তা করলে বুদ্ধি বিবেচনা খেই হারিয়ে ফেলে। কি সাংঘাতিক এই বিরাট ব্যবস্থায় কোনো কিছুরই যেন খেই খুঁজে পাওয়া যায় না। তবু জানতে হচ্ছে এই বিরাট ব্যবস্থা কেন, কি তার স্বার্থ? জন্ম আর মৃত্যু, এই সীমারেখাটুকুর মধ্যে যত রকম ব্যবস্থা রয়েছে তার মূলটা খুঁজে নেবার পক্ষে সৃষ্ট বস্তুতে যথেষ্ট উপাদান রয়েছে। আমাদের সাধারণ বিবেচনা দিয়ে সেই অসাধারণ সুরকে খুঁজে বের করতে হবে। সৃষ্টির অণুতে, পরমাণুতে যে প্রমাণ রয়েছে তার থেকেই বিশ্লেষণ করতে হবে প্রকৃতির উদ্দেশ্য, প্রকৃতির আদর্শলিপি ও তার ধারাপাত। প্রকৃতির মাঝে আছে কত বিরাট বস্তু, কত বিরাট যে হতে পারে তাও আছে সীমাহীনের সুরে। আবার কত সূক্ষ্ম যে হতে পারে তাও আছে সীমাহীনের। এই সীমাহীনের সুর আবার সীমাতেই সীমিত। সূক্ষ্ম হতে বৃহৎ বৃহত্তর, আবার বৃহৎ হতে সূক্ষ্ম সূক্ষ্মতর, একই সুরে গাথা। একটি সূক্ষ্ম কীট ও একটি অতিকায় জীবের মাঝে একই ইন্দ্রিয় সকল বিদ্যমান। একই হার্ট, লাংস থেকে শুরু করে দেহের ভিতরে সূক্ষ্মাতি সূক্ষ্ম যন্ত্রপাতি প্রতিটি জীবের মাঝেই আছে। সৃষ্টির দৃষ্টিতে এই বর্ণনা অবর্ণনীয়। কিন্তু ভাবতে হবে, জানতে হবে, এত সূক্ষ্ম কেন, আবার এত বৃহৎই বা কেন? ডুবুরি হয়ে ডুবে দেখলে খুঁজে কি পাবো না? সৃষ্টির এই মূল্যবান সুরটা আমাদের সাধারণ সুরে বুঝে নেবার পক্ষে যথেষ্ট। আমরা কেন এসেছি, কেন জন্ম হয়, মৃত্যুর পর কোথায় যায়, সব অজানাতেই রয়েছে, সবই অজানাতেই রয়েছে। এই অজানাকে জানাই জগৎবাসীর সাধনার বস্তু। আমরা জানতে পারছি না, কিন্তু সেন্স আমাদের ভিতর থেকে অনুপ্রেরণা দিচ্ছে, যেন খোঁচাচ্ছে আর আরও তলিয়ে দেখ। খনির বিষয়বস্তু অনেক, মহামূল্যবান বিষয় পড়ে রয়েছে প্রকৃতির অনন্ত খনির ভাণ্ডারে। সাধারণ দৃষ্টিতে এত সূক্ষ্ম বিষয় মনে হয় কিছুই বুঝতে পারছি না, কিন্তু তলিয়ে দেখার জন্য আনছে অতলের সুর। প্রকৃতির মাঝেই সেই সুর অন্তর্নিহিত। গভীরভাবে চিন্তা করে কিছু কি দেখতে পাওয়া যাচ্ছে, জানতে পারা যাচ্ছে? কে এই সূক্ষ্ম কারিগর? আমরা কি বলে তাকে সম্বোধন করব? আমরা স্রষ্টা যাকে বলি, সেই স্রষ্টার আদি সুরটা কোথায়? কিন্তু প্রতি মুহূর্তেই বুঝিয়ে সে দিচ্ছে। সমস্ত সৃষ্টিতত্ত্বে বুঝে বুঝে যে করছে, কোথায় হার্ট, কোথায় স্টমাক, কোথায় গল ব্লাডার, কোথায় লিভার, কীভাবে যে সেটিং হচ্ছে, হয়ে যাচ্ছে, তাতেই বেশ বুঝিয়ে দিচ্ছে যে একটা দক্ষতার ধারায় এই পরিবেশটা সৃষ্টি। খুঁজে দেখলে অন্তরের মাঝে ও দৃষ্টিতে এই প্রশ্নই যাচ্ছে যে এর সূক্ষ্ম কারিগরটা কে? তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যে যার খুশি উক্তি করছে, যে যার খুশি মন্তব্য করছে, কিন্তু যে যাই মন্তব্য করুক, একটা বুঝ তো এখানে কাজ করছে। এই বিরাট বিশ্বের প্রতিটি বস্তুর বস্তুত্বের বিশ্লেষণে এটাই বুঝিয়ে দিচ্ছে যে একটা বুঝ বুঝে বুঝে কাজ করে যাচ্ছে প্রতি বস্তুর মাঝে। এই বুঝ শক্তিটা কোথা থেকে আসছে? কে এই বুঝের মালিক? দেখতে পাচ্ছি শূন্য থেকেই সব। এটা তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে যা কিছু আছে সব শূন্যেই ঘটছে। শূন্য থেকেই সৃষ্টি, শূন্যেই লয়। শূন্যের মধ্যেই কি আছে?
সেই ব্যক্তিটি কোথায়, যার ইঙ্গিতে, যার দক্ষতায়, শৌর্যে, বীর্যে তার এই বৈশিষ্ট্যের পরিচয় দিচ্ছে? সেই বিশিষ্ট ব্যক্তিটি কে? আমরা কি বলে তাকে সম্বোধন করব? ফাঁকা জায়গায় কাউকে কিছু বলাও যাচ্ছে না। কেউ বলে ভগবান, কেউ বলে আল্লাহ, কেউ বলে গড, কেউ বলে স্রষ্টা। স্রষ্টা তো ঠিকই, এই সৃষ্টিকার্য বর্ণনা করলে ব্যাখ্যায় আনতে গেলে একজন স্রষ্টা এসে উপস্থিত হচ্ছে। কার ইঙ্গিতে, কিভাবে, কার প্রভাবে এই জগৎ সংসার চলছে? এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই সৃষ্ট বস্তুসমূহ কিভাবে আসলো? বিশ্লেষণ করে নানাভাবে এটাকে ধরে নেওয়া যায়, কিন্তু যতই ধরে নেওয়া যাক না কোত্থেকে আসছে এরকম সুসজ্জিতভাবে সব কিছু, এত গভীর সচেতনতার সুর কোথা থেকে আসছে তার বিবরণ বর্ণনা দেওয়া কারো পক্ষেই সম্ভব নয়। পদার্থের বিশ্লেষণ হতে পারে, এই পদার্থ ওই পদার্থ থেকে আসছে, ওইখান থেকে আরেকটা আসছে, আরেকটা থেকে আরেকটা আসছে, সেগুলো বিশ্লেষণ করে করে সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। কিন্তু আসল কথা হলো এই ইউনিভার্সের স্রষ্টা কে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে না, বুঝতে পারা যাচ্ছে না, জানতে পারা যাচ্ছে না। তবু এই যে হয়ে যাচ্ছে, এরকম সুসজ্জিতভাবে সেটিং হয়ে হয়ে যে সৃষ্টিটা হচ্ছে, এটা কি অ্যাক্সিডেন্ট কি মাপজোক করে আসে? সমস্ত দেহে, প্রতিটি জীবের দেহে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা থেকে শুরু করে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের এই যে সেটিং, এটা কি অ্যাক্সিডেন্টালি হতে পারে? এই সুন্দর সেটিং, এই নিখুঁত সেটিং কি অ্যাক্সিডেন্টের মাধ্যমে হওয়া সম্ভব? এই হাতটার জন্য এই অ্যাক্সিডেন্ট, এই পাটার জন্য এই অ্যাক্সিডেন্ট, এইভাবে মাপজোক করে কি অ্যাক্সিডেন্ট আসে? এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। দৃষ্টিশক্তিকে প্রসারিত করার জন্য আমাদের চক্ষু দিয়ে দিয়েছে, চোখের সামনে তার সূক্ষ্মতার বিচার নিপুণভাবে হয়ে যাচ্ছে। এই নৈপুণ্য কি করে সম্ভব? একটা আন্দাজের উপর চলছে না, এই অ্যাক্সিডেন্টটাই সব সময় খাঁটি হয়ে আসছে। অ্যাক্সিডেন্ট কোনো ফর্মুলার পথ ধরে আসতে পারে না। অ্যাক্সিডেন্ট ছাড়া অন্য কোনো ব্যাখ্যায় আখ্যাত করা চলে না। অ্যাক্সিডেন্ট হঠাৎই হয়ে যায়, তাতে হাত ভাঙলো না পা ভাঙলো কেউ বলতে পারে না। অ্যাক্সিডেন্ট কখনো সুসজ্জিতভাবে আসে না, কিন্তু নেচারের অ্যাক্সিডেন্ট এত সুন্দর সুসজ্জিত হয় কি করে? একটা বীজ মাটিতে পুঁতলে এত সুন্দরভাবে লতায় পাতায় কাণ্ডে ফুলে ফলে বিরাট মহিরুহে পরিণত হয় কি করে? এত সুন্দর সাজানো কি করে সম্ভব? একটি ঘর সাজানো থাকলে বলতেই হবে যে কোনো এক ব্যক্তি ঘরখানি সাজিয়েছে। ঘর আপনা আপনি সাজে না, টুল, টেবিল, চেয়ার আপনা আপনি সেজে বসে না, তাকে সাজাতে হয়। এই জগৎটা যে সাজিয়েছে, জগতের কার্যকলাপ যে এত সুন্দর সুসজ্জিত, এর পিছনে এমন একটা সুন্দর সেন্স আছে, যেই সেন্স থেকে আপনি সব সুন্দরভাবে সেজে গুজে বের হচ্ছে। সেই সেন্স এত দক্ষ, সেই দক্ষ ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা কি বলবো যে এই শূন্যটাই একটা সেন্স, সমস্ত শূন্যটাই একটা সেন্স, যার থেকে সব সেন্স সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। সেই সেন্স তাহলে ওয়াকিবহল, খুব ওয়াকিবহল। তার যে উদ্দেশ্য সেটাও সেন্স, তার উদ্দেশ্য নিয়ে যে সৃষ্টি তার মধ্যেও সেন্স আছে। এই সেন্স উদ্দেশ্য ছাড়া হতে পারে না। যার কারিগরি এত সূক্ষ্ম, তার সৃষ্টির উদ্দেশ্যটাও অতি সূক্ষ্ম। সেই সূক্ষ্মের মধ্যে, তার সৃষ্টির বিষয়বস্তুর মধ্যে আমরাও তো বিরাজ করছি। কিন্তু কি সে চায়, কি তার উদ্দেশ্য, সেটাই এখন খুঁজে বের করতে হবে তার ওই সৃষ্ট বস্তু থেকে।
তাকে বুঝবার জন্য, তার সৃষ্ট বস্তুকে বুঝবার জন্য দর্শনেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয়, স্বাদ গ্রহণের ক্ষমতা ইত্যাদি ইত্যাদি সব যন্ত্রের মতো দিয়ে দিয়েছে। বুঝতে গেলেই খুঁজতে খুঁজতে তার উদ্দেশ্যটাও বুঝে নেওয়া যাবে। সেন্স সোজাসুজি কিছু বলছে না, সোজাসুজি কোনো ইঙ্গিত দিচ্ছে না, কিন্তু আবার ইঙ্গিত খুঁজে পাচ্ছি তার বিষয়বস্তুর মধ্য থেকে। সেই মতে, সেই পথে যদি চলি, অন্যে বুঝুক বা না বুঝুক, যে সেন্স সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম, আবার বৃহৎ থেকে বৃহত্তমের সুরে তৈরি করছে এই বিশ্বজগৎ, সে বেশ ভালোভাবেই বুঝে নেবে। তার প্রচেষ্টাটা সফলতার পথে, সুতরাং তার সহযোগিতাও সেইভাবেই আরও পাওয়া যাবে। সে যে কত বড় বুঝদার, প্রতি ক্ষণে ক্ষণেই আমাদের বুঝিয়ে দিয়ে যাচ্ছে। শিশু ভূমিষ্ঠ হওয়ার কিছুদিনের মধ্যেই সে বুঝে নেয় শক্ত খাদ্যবস্তু সামনে আছে, সুতরাং সেই প্রয়োজনে আপনা থেকেই দাঁতগুলো গজিয়ে উঠছে। মাথার জল ঘাম চোখে পড়তে পারে, তার জন্য ভ্রু দিয়ে দিয়েছে। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে এমনি করে বুঝে বুঝেই যেন একটি করে প্রোটেকশন দিয়ে দেওয়া হয়েছে। কিছু বিপদ ঘটতে পারে, আগেই বুঝে নিয়ে সব ব্যবস্থা হয়ে যাচ্ছে। আগেই যেন তার জানা যে কী কী উপদ্রব আমাদের মাঝে আসতে পারে, সেইভাবে তার প্রোটেকশনের জন্য কীভাবে নিপুণ কারিগরের মতো প্রয়োজনের জিনিসটি গুছিয়ে দিচ্ছে। সুতরাং সব কিছু সৃষ্টির মূলেই সেন্স কাজ করে চলেছে আপন মনে। সৃষ্টির মূল কারণের উদ্দেশ্যটাও সেইভাবে তৈরি করা আছে। কী কারণে এই সৃষ্টি, সেটি বুঝে ও জেনে নিতে কোনো অসুবিধা নাই। বিরাট ভাণ্ডার পড়ে আছে অনন্ত সৃষ্টিতত্ত্বে, তার থেকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে বিরাট উদ্দেশ্যের পথে স্ফুটনিকের মতো চলতে যাতে পারা যায়, সেই চেষ্টাই করা কর্তব্য। এটা তো আমরা সহজ গতিতেই বুঝে নিতে পারছি যে পৃথিবী ভাসছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবাই ভাসছে। এই ভেসে যাওয়ার মধ্যেই যার যার উদ্দেশ্যের সুর খুঁজে বার করে নিয়ে চিরকালের অনন্তের পথে আমরা যাত্রা যে করছি, সেটা বেশ বুঝের মধ্যেই পাওয়া যায়। প্রকৃতির অমোঘ নিয়মের মাঝে মৃত্যুই আমাদের কাছে সবচেয়ে বড় দৃষ্টান্ত। একে মৃত্যু না বলে বলা যেতে পারে পরিবর্তন। এই পরিবর্তনের দিকেই সবাই এগিয়ে চলেছে। মৃত্যুর পথে যে চলে যাচ্ছে, সে চলেই যাচ্ছে, তাকে আর ফিরে পাওয়া যাচ্ছে না। সৃষ্টির মূল উদ্দেশ্যের পথে বিঘ্ন হওয়ার, সেটা কি মুছে যাচ্ছে? তার উদ্দেশ্যের পথে সৃষ্টির মূল সুরের সাথে এখনও সঠিক মিলন হচ্ছে না। তাই কি মৃত্যুর পরে কোনো ইঙ্গিত নাই? আমরা কি বুঝে নিতে পারবো না যে মৃত্যুর পরের ইঙ্গিতটা কোথায়? এখানে তো বেশিরভাগই আছে বা নাই সেই দ্বন্দ্বেই দুলছে। এই আছে বা নাই এর দ্বন্দ্বের মাঝে আমরা থাকতে চাই না। আমরা প্রকৃতপক্ষে এখন যেভাবে আছি, চিরকালই এই আছির সুরে আছে বুঝে নিয়ে এগিয়ে যেতে চাইছি। নিজ নিজ খুশি মতন এক একজনে এক এক রকম মন্তব্য করে যাচ্ছে। আগেই বলেছি, কিন্তু আমরা কেন এসেছি, কি প্রয়োজনে এসেছি, সৃষ্টির কি উদ্দেশ্য, কোনোটিরই সঠিক উত্তর এখনও পাওয়া যাচ্ছে না। কারণবিহীন সৃষ্টি যে হয় না, সেটুকু বুঝতে পেরেছি, কিন্তু যে কারণে সৃষ্টি, সেই কারণটাই আমরা বুঝলাম না। এই মহাকাশে সৃষ্ট বস্তুর অন্ত নাই, গ্রহ নক্ষত্রের অন্ত নাই। ক্ষণস্থায়ী জীবনের এই স্বল্প সময়টুকুর জন্য এই বিশাল অবস্থা কেন করছে? একটা মহা উদ্দেশ্যের অন্তর্নিহিত সুরে গাথা আছে, যেটা আমরা ধরতে পারছি না, বুঝতে পারছি না। একে কী বলে আখ্যা দেব, তাও তো জানি না। এই আখ্যা ঠিক কি না তাও যে বুঝি না। কেউ বলে আল্লাহ, কেউ বলে গড, কেউ বলে ভগবান। এক একজন এক একভাবে বিশেষণ দিয়ে তাকে সম্মান জানাচ্ছে। বারে বারে বলছি একই কথা, খুঁজে বার করার জন্য সৃষ্ট বস্তুসমূহের মধ্যে আমরা ডুবে থাকবো। সেইভাবে আসল উদ্দেশ্য নিশ্চয়ই খুঁজে পাব।
যার এই বিশাল সৃষ্টিতে অনন্ত কোটি ব্যবস্থার মধ্যে কোনো ত্রুটি নাই, আসল উদ্দেশ্য খুঁজে নেবার ব্যাপারেও কোনো ত্রুটি থাকতে পারে না। তার সৃষ্টি রহস্য থেকে এটাই বোঝা যাচ্ছে। কিন্তু কত বড় দুঃখ, কত বড় বেদনাদায়ক ব্যাপার যে পূর্বপুরুষের ধারা ধরে ধরে পুরুষানুক্রমে আমরা আসছি এই পৃথিবীতে, একই দুঃখে ব্যথায় বেদনায় সংসার করে হুতাশ করে ইন্দ্রিয়ের জ্বালা নিবারণের জন্য আপ্রাণ চেষ্টা করে চলে যাচ্ছি। তারা কেউই সফলতার কথা বলে যেতে পারেনি। বিজ্ঞানের তথ্যে, যুক্তিতে, ভাষার কারিগরিতে কত হাজার হাজার গ্রন্থ রচিত হয়েছে, তাতে পাণ্ডিত্যের কোনো অভাব নাই। কিন্তু হায়রে কপাল, খুঁজে পাওয়া যাচ্ছে না। সব নিখোঁজের মাঝে নিখোঁজ হয়ে যাচ্ছে। এই বাস্তব জগতে কবিতা, সাহিত্য, গল্প ইত্যাদি রচনা করে এক একজন বিরাট খ্যাতিমান হয়েছে, কিন্তু আসল ব্যাখ্যা, আসল উদ্দেশ্যের কারণটি আজও কেউ জানাতে পারল না। সাহিত্যিকরা এখানকার বিষয়বস্তু নিয়ে কত সাহিত্য রচনা করলো, বৈজ্ঞানিকরা কত কত বৈজ্ঞানিক ব্যাখ্যা দিল, বিশ্লেষণ করলো, সবই আমরা বুঝেছি। কিন্তু এখানকার খেলা সাঙ্গ হলেই সব পরিসমাপ্ত হয়ে যাচ্ছে। তার পরের অধ্যায়ে কী আছে, কেন এই সৃষ্টি, কী কারণে সৃষ্টি, তার মীমাংসা কেউ জানাতে পারল না, বোঝাতেও পারল না। যেগুলো জানাচ্ছে সেগুলো সেই বিষয়বস্তুর মিক্সচারের মতো। এই বস্তুর মধ্যে এই পদার্থ আছে, এই পদার্থ থেকে এই পদার্থ সৃষ্টি হয়েছে, তারপর এই পদার্থগুলির মিশ্রণে এই পদার্থ উৎপন্ন হচ্ছে ইত্যাদি। সেই বিবরণ দেওয়া যায়। রাস্তায় হাঁটলে 500 রাস্তা বের করা যায়, মানচিত্র আঁকা যায়। সেটা তো আসল বস্তু পরিচয় হলো না। মানুষ কিভাবে এলো, কোত্থেকে এলো, মানুষের সেই ক্রম বিবর্তনের ইতিহাস ধরে ধরে পথঘাট তৈরি করা যায়। পৃথিবী এই থেকে এলো, সেই থেকে এলো, এইভাবে এলো, তার ইতিহাস বলে দেওয়া যায়। ভৌগোলিক অবস্থান, পরিবেশ, জায়গা, জমি কোথায় কি আছে না আছে সেটা বলে দিতে অসুবিধা হয় না। এগুলো এখানকার চলার পথের সাথী হিসাবে যতটা সম্ভব বলা যায়। কিন্তু তারপরের বলাটা কি? তারপরে বলবে কে? মৃত্যু সম্পর্কে কেউ বলছে এখানেই শেষ, আবার কেউ বলছে মৃত্যুতেই শেষ নয়, তারপরেও আছে। প্রমাণবিহীন নানা গল্প কথায় গিয়ে কথাগুলো দাঁড়াচ্ছে। কেউ বলছে মৃত্যুর পরে ওইখানে যায়, ওইখানে থাকে, আবার কেউ বলছে মৃত্যু হওয়া মানে মিশে যাওয়া, কোথাও কিছু নাই। এই নাই কথাটা তারা কোন সাহসে বলে? কতটা ধরতে পেরেছে? আছের বেলায়ও সেই একই কথা, কতটা ধরতে পেরেছে, কতটা জানতে পেরেছে? কিন্তু তলিয়ে দেখলে ভালোভাবে বুঝতে পারা যায় যে এর মাঝে অন্তর্নিহিত একটা সূক্ষ্ম উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যের খবরাখবরের সন্ধান আমরা এখনও পাইনি। সন্ধান পেলেও আমরা এগিয়ে যাবার প্রচেষ্টা করি না। কিন্তু আমি বলছি এর সন্ধান আছে। সেই সুরের শেষ কোথায়, সুরই সেই সুরটা বলে দিচ্ছে। কেন এই সৃষ্টি, সেই কথা বলে দিচ্ছে। এই সৃষ্ট বস্তু থেকেই সেই সুর পাওয়া যাচ্ছে। বেশ তলিয়ে দেখলে, বিশ্লেষণ করে দেখলে এর অ্যান্সার পাওয়া যাবেই। কেন জোর গলায় বলছি? আছে বলেই বলছি, বলতে পারছি। নাই বলে অস্বীকার করতে যাব কেন? আছে বস্তুর মধ্যে আছে সুরটাই খুঁজে পাওয়া যাবে। নাই যারা বলে তারা আছে বিষয়বস্তুর মধ্যে সীমাবদ্ধ থেকেই বলে। আমরা তার চেয়ে আরও ঊর্ধ্বে গিয়ে দেখতে চাই, তারও পরে কি আছে। সেই আছে আঙুল দিয়ে কেউ দেখাচ্ছে না, কিন্তু আবার আঙুল দিয়েই যেন অ্যারোর মতো বুঝিয়ে দিয়ে যাচ্ছে। অ্যারো যেমন বুঝিয়ে দেয়, সেই মতো প্রতি বস্তুতে এই শিক্ষার বিষয়বস্তু আছে। একটু তলিয়ে দেখলে, একটু গভীরভাবে চিন্তা করলে বেশ বোঝা যায়। কিন্তু আগেই বলেছি, স্বাদ নিজে বোঝা যায়, অন্যকে বোঝানো সম্ভব নয়। যতই বিশেষণ লাগানো হোক,
অতি ভালো, অতি চমৎকার, অতি মিষ্ট, শুধু কথাতে এই স্বাদটা আরেকজন বুঝতে পারে না। শূন্য থেকেই এই সৃষ্টি, শূন্যের কি স্বাদ সেটি ব্যাখ্যায় বোঝানো সম্ভব নয়। অতি ভালো বললেও এর শেষ হবে না, আবার একেবারে যে বোঝা যায় না এ কথাও বলা যাবে না। যারা বিশ্লেষণমুখী তারা বুঝতে পারবে এর শেষ কোথায়, মৃত্যুর প্রয়োজন কি, জন্মেরই বা কি প্রয়োজন, মৃত্যুর পরে কোথায় যাবে না যাবে, আছে কি নেই, সব প্রমাণই বেরিয়ে যাবে বিশ্লেষণের ধারায়। তাই সবাইকে বিশ্লেষণমুখী হতে হবে, সেটারই আজ অভাব। সৃষ্টির বিষয়বস্তু থেকেই বিশ্লেষণ করে করে জানতে হবে, ভালো করে অঙ্গুলি নির্দেশের মাধ্যমেই যেন বুঝিয়ে দিয়ে যাচ্ছে সব। জানার যন্ত্রে জেনে নিয়ে তার স্বাদটা তুমি বুঝে নাও। সমস্ত শাস্ত্র, তত্ত্ব, বেদ, বেদান্ত, উপনিষদ, সমস্ত দুনিয়ার দর্শন, এসব থেকে বুঝে নিয়ে পণ্ডিত হওয়া যায়, দুনিয়ার তার্কিক হওয়া যায়, কবি, সাহিত্যিক ও আরও অনেক কিছু হওয়া যায়। যা কিছুই এখানে হোক না কেন, এখানটা নিয়ে এখানেই শেষ। তারপরেরটা কোথায়? তারপরেরটা যদি কেউ বের করতে পারতো, তবে দেশের চেহারাই বদলে যেত। কোনো দ্বন্দ্ব, সংগ্রাম, কোনো হিংসা, দেশ, কোনো কিছুই থাকতো না। একটা মধুময় সমাজ গড়ে উঠত। এখানে যার পিছনে হাঁটছি, যেখানে যাচ্ছি, যা কিছু খাচ্ছি, প্রেম ভালোবাসায় আবদ্ধ হচ্ছি, সবটাই সীমাবদ্ধ। তারপরে কিন্তু কিছু থাকছে না। যতই বয়স বাড়ছে, অনুশোচনা বাড়ছে, মনের আনন্দ নষ্ট হয়ে যাচ্ছে। তখন আমরা বলি এটা বয়সের ধর্ম। বয়সের ধর্ম এমন হবে কেন? যে ধর্ম সজীব থাকবে, যে ধর্ম সজাগ থাকবে, সেই ধর্মে হতাশা জীবনে আসতে পারে না। হতাশা আসছে কেন, দুঃখ আসছে কেন? নিশ্চয়ই সেই মূল উদ্দেশ্যের পথে আমরা চলতে পারছি না। সাময়িক ইন্দ্রিয়ের নিবৃত্তির দিকটায় আমরা যতটা গুরুত্ব আরোপ করছি, শেষে এটাও থাকে না, এটাও মন থেকে চলে যায়, শুধু অনুশোচনায় ভুগতে থাকে। দুঃখ, জ্বালা, যন্ত্রণা এসে ঘিরে ধরে। এর সমাধানটা কোথায়? আমাদের চলার পথে সেই সমাধান এমনই আশ্চর্যভাবে সাধা ও গাঁথা যে সেই সুরটা নিয়ে যদি চর্চা করা যায়, এর অন্তর্নিহিত সুর আপনিই পরিস্ফুটিত হবে। যেমন বীজ থেকে ফুল হয়, সেইভাবে এই অন্তর্নিহিত সুর থেকেই জীবনের সুর বয়োবৃদ্ধির সাথে সাথে ফুলের মতন প্রস্ফুটিত হবে, এবং সেটাতেই খুঁজে পাওয়া যাবে নিখোঁজের সাড়া। খুঁজে পাওয়া যাবে প্রকৃতির সাড়ার সাথে কিভাবে এক সুরে সাড়া দেওয়া যায়। আপনিই সেটা বিকশিত হবে, আপনিই সেটা জানা যাবে। সুতরাং এই সমাধানের পথ কিন্তু সহজ পথেই রয়েছে। এর জন্য আলাদাভাবে ট্রেনিং দেবার কোনো প্রয়োজনীয়তা নাই। ক্ষুধা পেলে কিভাবে খাদ্য গ্রহণ করবে, তৃষ্ণা পেলে কিভাবে তৃষ্ণা নিবারণ করবে, তার জন্য কোনো শিশুকে ট্রেনিং নিতে হয় না। একটি শিশু যৌবনে পদার্পণ করলে যথাসময়ে সন্তানের পিতা হয়, তার জন্য আলাদা কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হয় না। যেমন স্বতঃস্ফূর্তভাবে দেহের ভিতর থেকে উদ্ভূত হচ্ছে, ঠিক তেমনিভাবেই সৃষ্টির মূল উদ্দেশ্যের সুরটিও প্রকৃতি ক্ষণে ক্ষণে আমাদের বুঝিয়ে দিচ্ছে। দেহের ভিতরে স্বতঃস্ফূর্তভাবে সেটি উদ্ভূত হচ্ছে, কিন্তু আমরা ধরতে পারছি না, ধরে রাখতে পারছি না। দেহের ভিতর থেকে বের যে হচ্ছে, জানার স্পৃহা থাকলেই সেটি বোঝা যাবে। জানার জন্য বিরাট ব্যাকুলতাও রয়েছে অন্তরের মাঝে, জানার যে শেষ নাই। তাই বারবার বলা হয়েছে, নিজেকে জানো, আত্মানাং বিধি, প্রকৃতির গ্রন্থ পাঠ করো। এই বিশ্ব প্রকৃতি আপনি গ্রন্থের মতো বিকশিত রয়েছে আমাদের সামনে। প্রকৃতির সেই আদর্শলিপি পাঠ করতে হবে। লক্ষ্য করলেই বুঝতে পারবে, ইন্দ্রিয়ের ভিতর থেকে যেটাই প্রকাশ পাচ্ছে, সেটাই অসীমের দিকে ধাইছে। দেহের অন্তরে বাইরে যা কিছু প্রকাশিত হচ্ছে, ইন্দ্রিয়ের চাহিদায় দেহের ভিতর থেকে যা কিছু উদ্ভূত হচ্ছে, সেটাকে পূরণ করার জন্য আমরা সাময়িক ব্যবস্থা করছি।
এই সাময়িক ব্যবস্থায় আমাদের চাহিদাটা শুধু দেহের সীমাবদ্ধ চাহিদাতে সীমিত রয়েছে। এই সীমা ছাড়িয়ে আমরা আমাদের মনকে অসীমের পথে নিয়ে যেতে পারছি না, তাই পরম শান্তিও মিলছে না। কিন্তু বুঝিয়ে তো দিচ্ছে। কি বুঝিয়ে দিচ্ছে? তাতে বুঝিয়ে দিচ্ছে যে চরম শান্তির কামনা করছো, কিন্তু শান্তিতে আনতে পারছো না। সেই চরম শান্তির পথ তোমাদের সামনেই রয়েছে। তার মাঝে সম্পূর্ণ মনোনিবেশ না করে সেটা ভুলে গিয়ে ইন্দ্রিয়ের সীমাবদ্ধতায় শান্তি খুঁজতে গিয়ে অশান্তিই ভোগ করছো। কামনা বাসনার কোনো ফুটাই আর বন্ধ করতে পারছো না। মানুষ সমস্ত আশায় আকাঙ্ক্ষায় চলছে, তাতে এখানকার সাময়িক সুখ ভোগের তৃপ্তিতে ফ্যাক্টরির স্যাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে ওখানে বিরাট ফ্যাক্টরি আছে। চরম ও পরম পরিতৃপ্তির পথও ওখানেই আছে। আমাদের বৃত্তির সাময়িক নিবৃত্তিতে সেই ইঙ্গিতই দিয়ে চলেছে। আমাদের ইন্দ্রিয়গুলির মধ্যে প্রতিনিয়তই সাড়া দিয়ে চলেছে যে আমরা ভালো চাই, মানুষ হতে চাই, সুখে শান্তিতে থাকতে চাই। এই চাওয়া কিন্তু ক্ষণিকের চাওয়া নয়, এই চাওয়া সেই চাওয়ারই ইঙ্গিত বহন করছে। কি করে আমরা সেই পথে এগিয়ে যাব, সেই পথগুলো আমরা কিভাবে বের করব, খুঁজে বের করার চিহ্নগুলো ভালোভাবেই পথে দেওয়া আছে। এগিয়ে যাওয়ার চিহ্ন অ্যারো দিয়ে দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা যাচ্ছি কোথায়, যেতে পারছি কোথায়, এই কথাগুলো যেদিন বুঝবে সবাই, সেদিন কেউ কারোর সাথে হিংসা করবে না, রাগারাগি করবে না। কারণ রাগারাগি খাওয়াখাওয়ি তো সীমাবদ্ধ চাহিদার মধ্যে বিরাজ করছে। আর অসীমের সুরের সাথে যে চাহিদা চলবে, তার মাঝে এখানকার সব কিছু লীন হয়ে যাবে, মিশে যাবে, চির আনন্দের পথে বিরাজ করবে। হতাশা নিরাশা সব বিনষ্ট হয়ে যাবে। কি আছে কি নেই সব খুঁজে পাওয়া যাবে। জীবনের উদ্দেশ্য, সৃষ্টির মূল উদ্দেশ্যের সুরটি খুঁজে পাওয়া যাবে। কিন্তু কোথায় সেই সুরটা? কোথায়? যে উদ্দেশ্যের পথে আমরা হাঁটছি সেটা হলো এখানে আমরা বড় হতে বিখ্যাত হতে চাইছি। অনেকে এখানকার বিষয়ে যশে, মানে, অর্থে খ্যাতিমান তো হচ্ছে, সেই বড় তো হচ্ছে, কিন্তু তারা কি দিয়ে যাচ্ছে, কি বুঝিয়ে যাচ্ছে? তারা ব্যক্তিগতভাবে তাদের আশা আকাঙ্ক্ষা এখানে মেটাবার চেষ্টা করছে। কেউ মেটাতে পেরেছে কি? সে আশা পূরণ হয় কি? তারা মনে করে আমরা ধনে, ঐশ্বর্যে, যশে, মানে, প্রতিষ্ঠায় বড় হলাম। খুব ভালো কথা, না হওয়ার জন্য বলা হচ্ছে না, হোক। তারপরেরটা কি? তারপরেরটাতে শুধু এটুকু বললেই কি চলবে যে এই জীবনে এসেছি, এখানেই সুখ শান্তি ভোগ করে চলে যাচ্ছি? আবার বলছি, প্রশ্ন কি জাগে না আমাদের এই সাধারণ চাহিদাটুকু পূরণের জন্য বিরাটের এত ব্যবস্থা? তা কখনো হয়? প্রকৃতি কোনো উদ্দেশ্য ছাড়া এগুলো করতে যাবে কেন? এর পিছনে বিরাট উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটি, তার মূল কারণটি আমরা খুঁজে বের করতে পারছি না, কিন্তু বের করার পথ তৈরি করা আছে। তার থেকে খুঁজে পাবই, এটা আমার ব্যক্তিগত মত। আবার পরের অধ্যায়ে জানাবো যে কি করে খুঁজলে সেই সুরটা খুঁজে পাওয়া যায়। এই বাস্তবেই সেটা ভেসে আছে। মনন করে খনন করলে ফোনে খুঁজে পাওয়া যাবেই, বিষয়বস্তু খুঁজে পাওয়া যাবেই। প্রথম পর্ব এই পর্যন্তই। রাম নারায়ণ রাম।